আমার সাথে আরো 50 জন আছে যারা এই ডিজিটাল আয়নাঘরের কথা এখনো সরকার প্রকাশ করে নাই, পুলিশ বলে নাই। র্যাবের প্রত্যেকটা মানুষ জানে এই অবৈধ মানব পরীক্ষা তারা রয়ের কাছে আমার সামনে 50 জন মানুষ বিক্রি করছে শুধুমাত্র এই ট্রায়ালের জন্য। এটা একটা ট্রায়াল যেটা অনুমোদন পায় নাই। অনুমোদন পাওয়ার আগে মানবের উপরে পরীক্ষা করতে হইতো, মানব শরীরে। তো রয়ের মাধ্যমে তারা 50 জন মানুষকে এই ট্রায়াল করছে। কেউ আসামি, কেউ ডিটেইনি, বাচ্চা দেখেছে আমি, 8-9 বছরের বাচ্চাও আছে। আমি আসলে 2018 সালে র্যাব এবং ইন্ডিয়ান র এর অনেক বড় একটা অবৈধ মানব পরীক্ষার ভিকটিম ছিলাম, যেটা ছিল সামরিক বাহিনীর অস্ত্র ডেভেলপমেন্ট। যে সামরিক বাহিনীর তাদের কিছু এনার্জি অস্ত্র, সেই অস্ত্রের ওদের তাদের টেস্ট করানোর জন্য, মানব পরীক্ষা করানোর জন্য 50 জনকে তারা চাইছিল। আমি যখন আটক থাকি র্যাবের কাছে, তারা 50 জন মানুষ চাইছে যে আমরা এই অবৈধ পরীক্ষা করব। আমাকে সহ আমি আরো বাচ্চা সহ আরো অনেককে দেখেছি তারাই অবৈধ মানব পরীক্ষা করেছে। আমাকে 8টা বছরে আয়না ঘরে রাখছে, ডিজিটাল আয়না ঘরে। এই ডিভাইসটা এমন যে এই ডিভাইসটা যখন আপনার শরীরে থাকে আপনারকে ট্র্যাক করতে পারে, লোকেশন কোড দেখতে পারে, সবকিছু তারা জানে। এবং আমাকে এটা পুলিশের সোর্সরা দ্বারা কন্ট্রোল করাইছে জেলখানা। ডিজিটাল আয়নাঘরগুলো পুলিশের সোর্স দ্বারা কন্ট্রোল হয়। আপনাকে মনে করেন পেগাসাস যেমন মোবাইলে একটা হ্যাকিং টুল, আপনার শরীরটাকে পুরো হ্যাক করে রাখে, যেন আপনি যেখানেই যান পুলিশের সোর্সরা দেখতে পারে। এবং তখন আমাকে বলছিল র্যাবের সোর্স সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া ছড়ানো, তোমাকে সব সোর্সের হাতে, কোনো সোর্সের চোখ থেকে তুমি পালাতে পারবা না। 8 বছর আমাকে এইভাবে পুলিশের সোর্স দ্বারা হেনস্থা করে আটকায় রাখছে। এই সরকার আসার পরে আমাকে এই র এজেন্ট ডায়ান বেলের আন্ডারে আমাকে রাখছিল 8টা বছর। উনি একজন আমেরিকান সিটিজেন, রয়ের পক্ষে কাজ করে, একটা শেল কোম্পানি চালায়। এই শেল কোম্পানিতে আমি এই 8 বছরে প্রত্যক্ষ করছি তারা র্যাবের অনেক টাকা, প্রায় $1 মিলিয়ন মতো লন্ডার করছে। ডেস্টিনি এলএলসি কোম্পানির নাম, সেই কোম্পানির নামে আমেরিকায় লন্ডার করছে এবং সেই আমেরিকা থেকে কানাডায় তারা বাড়ি কিনছে ভ্যানকুভারে। এগুলো আমার প্রত্যক্ষদর্শী, যেহেতু আমাকে শেল কোম্পানিতে চাকরি দিয়ে রাখছে, আমি যেন এই অবৈধ পরীক্ষার কথা কাউকে না বলি। বছর পর যখন সরকার আসে তখন তারা এই কথা বললো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলার পর তুমি গিয়ে তোমার সরকারের সাথে বোঝো। এই কথা বলে র এজেন্ট আমার ফোন নাম্বার কেটে দিয়ে আমাকে ব্লক করে দিল, সবকিছু করে দিল। এখন আর সেই র এজেন্টের সাথে আমার কোনো যোগাযোগও নাই। আজকে 2 মাস ধরে প্রেস ক্লাবের সামনে আসি ন্যায় বিচারের জন্য, যে সরকারের কাছে আমার কোনো দোষ ছিল না, একটা নির্দোষ মানুষ আমি। আমার সাথে আরো 50 জন আছে যারা এই ডিজিটাল আয়নাঘরের কথা এখনো সরকার প্রকাশ করে নাই, পুলিশ বলে নাই। র্যাবের প্রত্যেকটা মানুষ জানে এই অবৈধ মানব পরীক্ষা তারা রয়ের কাছে আমার সামনে 50 জন মানুষ বিক্রি করছে শুধুমাত্র এই ট্রায়ালের জন্য। এটা একটা ট্রায়াল যেটা অনুমোদন পায় নাই। অনুমোদন পাওয়ার আগে মানবের উপরে পরীক্ষা করতে হইতো, মানব শরীরে। তো রয়ের মাধ্যমে তারা 50 জন মানুষকে এই ট্রায়াল করছে। কেউ আসামি, কেউ ডিটেইনি, বাচ্চা দেখেছে আমি, 8-9 বছরের বাচ্চাও আছে। এরকম লোকদেরকে তারা এই ডিভাইসটা ট্রায়াল করেছে। তারপরে কোথায় আছে, কেমন আছে আমি জানি না, কিন্তু আমি জানি 50 জন চাইছে র থেকে যে আমাদের 50 জন মানব সাবজেক্ট লাগবে এই ট্রায়ালটা করার জন্য। এবং এই প্রোগ্রামটা ছিল আমেরিকার এনইএসডি প্রোগ্রাম। র এজেন্ট উনি ডায়ান বেল, ইনি ইন্সপেক্টর মুক্তার শেখ, যিনি আমাকে নিয়ে গেছিল। ইনি একজন র্যাবের মেজর, নামটা সম্ভবত জনি। অন্যান্যরা ছিল এএসপি তাহেরুল হক চৌহান, উনি আসছিল। আর একজন ছিল সিটিটিসির ইশতিয়াক আহমেদ, সিটিটিসিতে আসেন। আমার এই মুহূর্তে পৃথিবীতে সম্পূর্ণ এতিম, না হলে প্রেস ক্লাবে দাঁড়াতাম সরকারের কাছে। আওয়ামী লীগ সরকার করছে ঠিক আছে, বিএনপি সরকার কেমনে করলো? তখন এই মহিলা যখন বলে, মিথ্যা বলে না, সে বলছে আমি সরকারের সাথে কথা বলে তোমার সাথে ফেলে দিলাম, যে তুমি তোমার সরকারের সাথে বোঝো। 8টা বছরে সব শেষ। আমার নাম ফাইজুর মোহাম্মদ ফয়সাল, আমার আব্বার নাম মোহাম্মদ আশরাফ আলী। উনি 73 ব্যাচ বিসিএস ছিলেন, 2002 সালে রিটায়ার্ড করছেন।